আজকের ভিডিওর টপিকটা হতে চলেছে কোনো শর্ট হবে না, কোনো ব্লগও হবে না। এক ব্লগারকে রোস্ট করেছিলাম বলে, ওটাকে রোস্ট বলে না ভাই। তোমরা যদি দেখো, আমি তো সব অবশ্যই দেখাবো সেই পার্টটুকু, মানে কি নিয়ে এই ঝামেলাটা হয়েছিল। আমার শুভজিৎ স্যান্নাল, যে আমাদের মালদার ফুড ব্লগার, রাস্তাঘাটে গিয়ে হ্যালো গাইস, আমরা এখন ওল্ড গ্যালারিতে ঢুকে পড়েছি, অ্যান্ড ত্যান আমাদের বসার জায়গাটা এগুলো বিষয় নিয়ে এই দাদা ভিডিওটা করে। তো তাকে বলেছিলাম আমাদের সেই মালদার ফুড ব্লগার যে এরকম একটু কিছু না খেতে করে এই ব্যাপার। তো ব্যাপারটা এরকম টাইপসের হয়ে গেছিলো যে আমাকে দোকানে এসে উল্টাপাল্টা কথা বলেছে, সেগুলো তোমরা দেখতে পাবে, আমি রেকর্ড করেছি। আর যা রিয়াকশন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো দেরি না করে পরের কিছু দেখা যাক নাকি। তো চলো, আমাদের মালদার ফুড ব্লগার আছে না, কিছু কিছু মুখে বললেই কেমন করে। তোমরা দেখে কি বুঝতে পারলে এই ভিডিওটা যে এটা রোস্ট করেছি। যাই হোক, চলো এবার নেক্সট পার্টটা দেখা যাক কি বলছে। ছেলে পেলে আজকে আমাদেরকে রোস্ট করছে, ঠিক আছে? দুদিনের ছেলে পেলে আমাদের আজকে রোস্ট করছে, ঠিক আছে? কি ব্যাপার দেখছে? ঠিক আছে, দাঁড়াও, দোকানটা এখানে আছে না? কি আছে এই ছেলেটা বলে, এই ছেলেটা জিল্লাত দা, ওই ছেলে। কি ব্যাপার? কার অর্ডার নিয়ে তুমি রোস্ট করেছো? কুছ ভি কার অর্ডার নিয়ে তুমি রোস্ট করেছো? কি ব্যাপার? কিসের ভিডিও? কিসের ভিডিও? ভিডিও হচ্ছে, বলো ভিডিও সামনে বলো। কি হয়েছে? কত মাস্তান তুমি? কি হয়েছে? কত মাস্তান তুমি? মাস্তানি বার করে দেবো তোমার একটা। কেন করেছো রোস্ট? জবাব দাও। হ্যাঁ, না না, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? তোমার আমার ইচ্ছা আমি বলেছি। কি না? এটা সোশ্যাল মিডিয়া। জবাব দাও। সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া তুমি করছো, আমি রিপ্লাই দিয়েছি, তাতে কি হয়েছে? আমি তো কোনো কিস্তি দিইনি তোমাকে। কিস্তি দাওনি, তুমি এরকম লোকের সামনে বলছো। রেপুটেশনের ব্যাপার আছে। দিলদার দা কি বলছে? দুজনের ছেলে পেলে এগুলো বলছে। হ্যাঁ, না না, তুমি এগুলো ভেবেও না। তুমি করেছো কন্টেন্ট, আমি তো আমার কন্টেন্ট দিয়েছি। তুমি কি মনে করছো? কি মনে করছো? নাম নিয়ে কেন বলেছো? তুমি করতে তুমি নাম নিয়ে কেন বলেছো? তুমি নাম নিয়ে কেন বলেছো? ছাড়ো আমাকে, ছাড়ো। আরে নাম নিয়ে কেন বলেছো? নাম নিয়ে কেন বলবো তুমি? কি নিয়ে বলবো? করবা কেন? পোস্ট করেছি তো আমি। কিসের জন্য? গায়ে মেখে ভিডিওটা দেখে কি বুঝতে পারলে যে ছোট্ট একটা কিছু বলেছি, ছোট্ট একটা, তাই নিয়ে এত। যদি খিস্তি মেরে রোস্ট করতাম তাহলে এদের অবস্থাটা কি হতো। আর একটাই কথা তোমাদেরকে, আর আমাদের এই ভিডিওটা পুরো স্ক্রিপ্টেড ভিডিও ছিল। আর পরে এই ভিডিওটা আমরা কেন, আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, পরে আমরা পরের মানে পার্টটা করতে পারিনি, এরকম বিষয়টা হয়েছিল। কিন্তু দাদার রিয়াকশনটা আলাদা লেভেলের ছিল। আর যখন আমার দোকানে মানে কাস্টমার এসে যখন জিনিস কিনছিল, ভাবছে কি হয়ে গেল, এরকম কেন করছে ছেলে দুটো এসে। তো যাই হোক, অল দ্য বেস্ট শুভজিৎ দা, এরকম একটা ভিডিও করে দেওয়ার জন্য। আর 10 করার জন্য তোমাকে কংগ্রেচুলেশন। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও তাড়াতাড়ি। আর সুন্দর ভিডিও আসতে চলেছে নেক্সট পার্টে। ছেলে পেলে আজকাল কেউ রোস্ট করছে, দেখো একদম ধরতে এসেছি রোস্টারকে, দেখো এই যে। না না, খুব বাজে হয়ে যাচ্ছে কিন্তু, আমার সাথে ক্যাম্প করতে আসো না। এই যে আমাদের দোকানে পাওয়া যাচ্ছে এই সেই এখানে ভালো ভালো বসার জায়গা আছে। এই দেখো ভালো ভালো বসার জায়গা আছে গাইস, এখানে সুন্দর। আমরা চপ খেতে এসেছি এখানে, চপটা খুব ভালো করে দাদা, ঠিক আছে? চপ, মুড়ি, ঘুগনি এভরিডে। ছোটো বাবা এখানে খুব সুন্দর করে আমাদের জন্য মুড়ি বানাচ্ছে। ওটা দোকানটা একবার ঘুরে দেখাই। এখানকার সব থেকে ফেমাস আইটেম হচ্ছে দিস থিং, সিঙ্গাড়াটা খুব ভালো লাগে। আর চপটা খুব সুন্দর। সকালবেলা ডালপুরি, লুচি, পরোটা সমস্ত কিছু বানায়। আর অ্যাড্রেস তো সবাই জানেই, ঠিক আছে? পেছনে পল্লীশ্রী, আর আমাদের উল্টো দিকে হচ্ছে পিনাকি আয়রঞ্জন এর হসপিটাল, আর উল্টো দিকে হচ্ছে আকাঙ্ক্ষা লজ। আকাঙ্ক্ষা লজের জাস্ট সামনে এই হচ্ছে মুড়ি আর চপ। বিষ্ণু বলে দিলাম, বাকিটা একটু তোমার স্টাইলে বলে দাও। এই যে আমাদের শুভজিৎ দা, এখানে ভালো ভালো বসার জায়গা আছে গাইস, ভালো ভালো বসার জায়গা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা একবার এসে ট্রাই করতে পারো। না না, ভিজিট করতে, তোমরা ভিজিট করতে পারো, ভিজিট। ঠিক আছে।